মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পরে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশিদের বসবাস মিশিগান রাজ্যের হ্যামট্রামিক সিটিতে। প্রায় লাখখানেক বাংলাদেশি অধ্যুষিত হ্যামট্রামিক সিটি কাউন্সিলের নির্বাচনে মেয়র পদে একজন এবং কাউন্সিলর পদে দুজন বাংলাদেশির অংশগ্রহণের কারণে স্থানীয় বাংলাদেশিদের মধ্যে রাজনৈতিক কর্মচাঞ্চল্য ও উৎসাহ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র সফররত আমাদের ইয়র্কশায়ার ব্যুরো চিফ এমজি কিবরিয়া জানাচ্ছেন বিস্তারিত। আমেরিকার মিশিগান রাজ্যের বেশিরভাগ বাংলাদেশিদের বসবাস হ্যামট্রামিক সিটিতে। নভেম্বরের 4 তারিখে এই শহরে কাউন্সিল নির্বাচন হচ্ছে। নির্বাচনে মেয়র পদে একজন এবং কাউন্সিলর পদে দুইজন বাংলাদেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে একজন মেয়র এবং দুইজন সিটি কাউন্সিলম্যান হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। Our vote, our city, our mayor. This is about time we have a mayor from the Bangladeshi ethnicity. This is a diverse community, and we can do great work here. নির্বাচনে মেয়র পদে লড়ছেন কাউন্সিলর মুহিত মাহমুদ। তিনি মসজিদে বা বাজারে দিনরাত জুড়ে সুরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমাদের ওয়াটার নিয়ে সমস্যা আছে, পানির বিল নিয়ে সমস্যা আছে, ট্যাক্স নিয়ে সমস্যা আছে। সো এইসব নিয়ে কাজ করার আমার ইচ্ছা এবং প্ল্যান আছে। হ্যামট্রামিক কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর আবু মুসা ফিলিস্তিনের গাজা ইসরায়েলের গণহত্যা বন্ধে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে ডেমোক্রেটিক পার্টি ছেড়ে রিপাবলিকান পার্টিতে যোগ দিয়েছেন। All those masks, groceries, and all those schools very close. The walking distance is the reason people choose Hamtramck the first number one choice. আরেক বাংলাদেশি কাউন্সিলর প্রার্থী নাইম চৌধুরীও জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী। My visions and goal is for the community to make the community flourish, make this community better. এমজি কিবরিয়া, মিশিগান, আমেরিকা।